কয়েক ঘন্টা আগে বিজেপির প্রদেশ কার্যালয় থেকে এক বিবৃতি পাঠিয়ে বলা হয়েছে বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাতালকন্যা জমাতিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া কিংবা বক্তব্য জানার চেষ্টা করব, পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, PB24 আপনাকে স্বাগত এবং এই সময়ের মধ্যে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে বহিষ্কারের কথা বিজেপির প্রদেশ কার্যালয় কুশাবা ভবন থেকে জানানো হয়েছে তা কি আপনি পেয়েছেন বা জেনেছেন? আপনি PB24 লাইভে আছেন, এই সময়ের মধ্যে আপনার হাতে কি বহিষ্কারের কোনো পত্র পৌঁছে গেছে বা আপনি এই সম্পর্কিত বিষয়ে কিছু জানেন? থ্যাংক ইউ। আপনি যা বলছেন এখন অবধি আমার কাছে কোনো হাতে এসে পৌঁছেনি, কোনো লেটার বা কোনো মেমোরেন্ডাম, কোনো এক্সটেনশন। আপনি জিজ্ঞেস করছে আর কয়েকজন মিডিয়া জিজ্ঞেস করছে বলে আমি শুনেছি। তো ব্যাপারটা কি আছে, ব্যাপারটা কি বিষয় আমার হাতে যখন অফিসিয়ালি আসছে না পড়ে, তো তার আগে আমি কি বলবো বলার কিছু থাকে না, কিন্তু যখন এসে পড়বে তার কারণটা কি, এখানে কি লেখা আছে, কি থাকবে, তার জবাবটা কি, সমস্ত আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। এর জন্য আমি অনুরোধ করব, যদি এমন হয়ে থাকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, দুনিয়া জানছে, কিন্তু এখন পর্যন্ত যাকে দুনিয়ার পাবলিसिटी मार्केटिंग जैसा इंटरेस्ट दे रही हूँ, तो इसमें तो पहले तो मेरा हाथ में आकर पूछना चाहिए था ना। तो मेरा हाथ में नहीं आकर पूछा तो मैं क्या बोलूँ इसका ऊपर में। और नंबर 1, अगर मुझे एक्सपेल किया गया तो अगर एक्सपेल किया गया वहाँ पे क्या क्या कारण है एक्सपेल का, एक्सपेलेशन का कारण तो रहेगा, तो कारण भी तो मुझे जानना चाहिए क्या कारण है और किस तरह एक्सपेलेशन किया, कैसा किया, किसने किया, कैसा है डिसिप्लिन, पार्टी का डिसिप्लिन कैसा है। तो मुझे सवाल है, पार्टी का डिसिप्लिन क्या, पब्लिसिटी सोशल मीडिया में वायरल करना, ना पार्टी का डिसिप्लिन जिसको लेकर आपका मेमोरेंडम है, एक्सपेंशन है, तो इनका हाथ में पहुंचाना पहले क्या है पार्टी का डिसिप्लिन। तो मुझे ये आपने जो पूछ रही है मेरा हाथ में अभी तक नहीं आकर पूछा। मैं रिक्वेस्ट करता हूँ मेरा प्रेसिडेंट को, अगर ऐसा कोई ऑफिशियल मेमोरेंडम है, ऑफिशियल लेटर है, मेरे बारे में एक्सप्रेशन भी हो, जो भी हो, तो मेरा हाथ में तुरंत पूछा दे। कल से ये बात मैं सुन रही हूँ, आज अभी कितना बात रही हो, 12:20 बात रही हो, 12:20, अभी तक मेरा हाथ में आकर नहीं पूछा, क्यों। मैं रिक्वेस्ट करता हूँ प्रेसिडेंट को, अगर ऐसा ऑफिशियल कोई मेमोरेंडम है तो तुरंत मेरा हाथ में दे दो। मैं इनका कैसा रिप्लाई देना है, क्या है मेरा जवाब, इसमें क्या है चीज, मैं इनके लिए लोगों को क्लैरिफिकेशन व लोगों तक पहुंचाने के लिए मैं रेडी रहती हूँ। थैंक यू। অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা এই সময়ে কথা বললাম পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন যে বহিষ্কারের কথা বিজেপির প্রদেশ কার্যালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, সে বহিষ্কারের কোনো লেটার পত্র তার হাতে পৌঁছেনি এবং তিনিও পাল্টা সেই প্রশ্ন তুললেন, তাকে যদি দল বিরোধী বা শৃঙ্খলা বিরোধী কারণে সেখানে বহিষ্কার করা হয় তাহলে এইভাবে সামাজিক মাধ্যমে একটি চিঠি, পার্টির চিঠি, সেখানে পার্টির বার্তা সেখানে ভাইরাল করে তাকে হাতে কেন চিঠি দেওয়া হলো না, সেটা দলের শৃঙ্খলা নিয়েও যে তিনি পাল্টা প্রশ্ন তুললেন তা কিন্তু এই সময়ের মধ্যে PB24 এর সঙ্গে তিনি কথা বলতে গিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন। আপনারা প্রত্যেকে জানেন নতুন রাজনৈতিক দল সেখানে গঠন করা হলো, তার ঘোষণা সাংবাদিক সম্মেলনে দেওয়া হলো। সেই নতুন দলের সুপ্রিমো পাতালকন্যা জমাতিয়া, তিনি তার পাশাপাশি আরো একটি এনজিওর অন্যতম পদে তিনি আছেন, বলা যেতে পারে তার সৃষ্টি সেই এনজিও রাজনৈতিক দল হয়েছে। তার পাশাপাশি তিনি কিন্তু বিজেপির প্রদেশ সহ সভাপতির পদে ওই সময় পর্যন্ত ছিলেন বলে বিজেপির তরফে দাবি করা হচ্ছে, বিজেপির তরফে সেই বক্তব্য ছিল। কিন্তু ওই সময় পর্যন্ত পাতালকন্যা জমাতিয়া তিনি নিজেও জানেন যে তিনি বিজেপির প্রদেশ সহ সভাপতির পদে তিনি আছেন এবং সেই সময় নতুন রাজনৈতিক দলের কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন এবং বিজেপির প্রদেশ সহ সভাপতির পদে থাকা অবস্থায় নতুন রাজনৈতিক দলের ঘোষণার পরেই সেখানে বিজেপির তরফে গতকাল সন্ধ্যা রাতে সেখানে বিবৃতি প্রকাশ করা হয় এবং সেই বিবৃতিতে পাতালকন্যা জমাতিয়াকে বহিষ্কার করার কথা সেখানে বলা হয়েছে। বহিষ্কারের কথা কুশাবা ভবনের তরফে জানানো হয়েছে। তারপর কিন্তু আজ তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে PB24 এর সঙ্গে জানিয়েছেন যে তার হাতে বহিষ্কারের পত্র পৌঁছেনি।
আপনারা শুনলেন, এই সময়ের মধ্যে তার প্রতিক্রিয়া শুনলেন। অবশ্যই আমরা চেষ্টা করব বিজেপির প্রদেশের তরফে কারোর প্রতিক্রিয়া আপনাদের কাছে তুলে ধরার জন্য। আপনারা দেখছেন যে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পাতালকন্যা জমাতিয়াকে বিজেপির তরফে সেখানে বহিষ্কার করা হয়েছে এবং সেই বহিষ্কারের পর কিন্তু তিনি তার প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন যে এই সময়ের মধ্যে তাকে কোনো বহিষ্কারের পত্র সেখানে দেওয়া হয়নি, কিন্তু বিজেপির তরফে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে বহিষ্কার করা হয়েছে এবং সে বহিষ্কারের কথা সংবাদ মাধ্যমকেও কিন্তু জানানো হয়েছে। আপনারা শুনলেন পাতালকন্যা জমাতিয়ার বক্তব্য, আপনারা শুনলেন বিজেপির প্রদেশ কার্যালয় থেকে আগের দিনে সেই বার্তা সংবাদ মাধ্যমকে দেওয়া হয়েছে। আমরা এই সময় কথা বলবো বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের সঙ্গে। অমিত বাবু, PV24 আপনাকে স্বাগত। এবং আপনারা গতকালই জানিয়েছেন যে আপনাদের দলের প্রদেশ সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একটু যদি বলেন যে যে প্রেক্ষাপটে আপনাদের এই সিদ্ধান্ত। দেখুন, পার্টি বিরোধী কার্যকলাপের জন্য ওনাকে শোকজ করা হয়েছিল আগে। কালকে সেই শোকজ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে, ওনাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলছেন তিনি বহিষ্কার পত্র হাতে পাননি। দেখুন, বহিষ্কার পত্র বাই পোস্টে তো পাঠানো হয়, বাই পোস্টে পাঠানো হয়েছে। ওনার হাতে যদি না পৌঁছায় নিশ্চয়ই পৌঁছে যাবে। অবশ্যই। প্রেস বার্তা তো দিয়ে দেওয়া হয়েছে পার্টি থেকে। হ্যাঁ, গতকালকে দেওয়া হয়েছিল, অফিসিয়াল প্রেস বার্তা দেওয়া হয়েছে পার্টি থেকে। আর ওনার হাতে যদি না পৌঁছে থাকে পৌঁছে যাবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের প্রতিক্রিয়া। তিনি বলেছেন প্রেস বার্তা সেখানে দেওয়া হয়েছে, বিবৃতিতে তিনিও সেখানে সম্মতি দিয়েছেন বা জেনেছেন। প্রদেশ কার্যালয় প্রত্যেকেই জানেন, কুশাবা ভবনের প্রত্যেকেই জানেন। সেদিক থেকে প্রেস বার্তায় সেখানে বিস্তৃত জানানো হয়েছে। তার পাশাপাশি যদি তিনি সেই বহিষ্কারপত্র হাতে না পান তাহলে নিশ্চয়ই সেই বহিষ্কারপত্র তার হাতে পৌঁছে যাবে। যে মাধ্যমে সে পৌঁছানোর বিষয় রয়েছে সেগুলো বিজেপির কুশাবা ভবন করছে বলে স্পষ্টত সেখানে নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24। আর যদি কোনো বিষয় থাকে বহিষ্কারপত্র হাতে পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যদি পাতালকন্যা জমাতিয়া আরো কিছু বিস্তৃত বলেন, আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরব।